ভাই লোক কি চলছে? আর আজকে আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো হাওড়ার আন্ডার ওয়াটার মেট্রো, আর যেটা ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, যেটা গঙ্গার নিচ দিয়ে যাবে। আর ব্যাপারটা হচ্ছে আজকে আমি যাবো হাওড়া থেকে দমদম অবধি। তো আমার এই সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই এই মেট্রোতে যাওয়ার। তো চলো আমি যা দেখবো তোমাদেরকে তাই শেয়ার করবো, মজা হবে আজকে। আরে হ্যাঁ, লাইকটা করে দাও, লাইকটা, ঠিক আছে চলো। হ্যাঁ, মেট্রোটা হচ্ছে বেসিক্যালি 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 15 থেকে 17 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার ঠিক মাঝখানে মেট্রোটা। তো জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য বলে দিলাম। তো গাইস, ওখান থেকে বেরিয়ে যাবার পরে তোমরা বড় বড় করে দেখতে পাবে হাওড়া মেট্রো, আর অনেক দেওয়ালে লেখা আছে গ্রিন লাইন মেট্রো ড্রাইভার। আর ভাই ওই চলন্ত সিঁড়িটায় নামার সময় এত সুন্দর একটা ফিলিংস আসছিল, যেমন ট্রেডিশনাল ছবি আঁকা আছে কলকাতার। আর ভাই আমি তো ভীষণ এক্সাইটেড, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো বলে কথা। তোমরা হয়তো এক্সাইটেড, তো চলো টিকিটটা কেটে নিই। এখন প্রথম হচ্ছে টিকিটটা কেটে নিই, একদম ডাইরেক্ট দমদম অবধি টিকিটটা কাটবো। হাওড়া থেকে প্রথমে এসপ্ল্যানেড যাবো, এসপ্ল্যানেড থেকে দমদম যাবো। তো চলো দেখি টিকিটের প্রাইস কীরকম, আর তোমাদের একটু হালকা করে জানা হয়ে যাবে যে হাওড়া থেকে দমদমের টিকিটের প্রাইস কীরকম। তো মানে যাত্রীদের সুবিধার জন্য টিকিট কাউন্টারের ঠিক ডান দিকে মেট্রো রুটটা দেওয়া আছে, যেটা দেখে আমার খুবই ভালো লাগলো। তো এই মেট্রোর টিকিট পেয়ে গেছি। আর ব্যাপারটা হয়েছে যে হাওড়া থেকে ডাইরেক্ট দমদম 25 টাকা ভাড়া নিয়েছে, মানে আমার পক্ষে এটা রিজনেবল। বাসে গেলে আমার এখান থেকে হাওড়া মানে শিয়ালদা যেতেই লেগে যেত 28 টাকা, তো অনেক সস্তায় হয়ে গেছে। থ্যাংক ইউ। চলো এবার এক্সপিরিয়েন্সটা তোমার সঙ্গে শেয়ার করি। তো এবার টিকিট কাউন্টার থেকে বেরিয়ে 2 কিলোমিটার হেঁটে এবার আমাদেরকে 3 কিলোমিটার নিচে যেতে হবে। আর একটা বড় ইনফরমেশন দেওয়ার আছে ভাই, এটা নাকি ভারতের সবথেকে গভীরতম মেট্রো। এত কিছু ইনফরমেশন দিচ্ছে আর তোমরা সাবস্ক্রাইব করছো না, কি করছো তাহলে? দেখতেই পাচ্ছ আমি পৌঁছে গেছি এই মেট্রো স্টেশনে। এই দিকটা হচ্ছে এসপ্ল্যানেড যাওয়ার জন্য, আর এদিকটা হচ্ছে সেক্টর 5-এ, হয়তো জানি না, সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আর আমি ভিডিওতে দেখেছিলাম একটা সেই মানে মডেল টাইপের আছে মেট্রোটা, তো ওটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না ভাই। দেখা যাক যদি খুঁজে পাই তো তোমাদের দেখাচ্ছি, আর না হলে যখন নিয়ে যাবো তখনই তোমাদের সঙ্গে পুরো জিনিসটা শেয়ার করবো। চলো, অনেক এক্সপেকটেশন আছে ভাই আমার। তো মানে ভাই টিকিট কাউন্টারে যতটা ফাঁকা এখানে ততটাই ভিড়। আমি ভাবতেই পারিনি এখানে এত ভিড় থাকবে। আর কী করে বুঝবো বলো, টিকিট কাউন্টারের লোক নেই, আর নিচে এসে এত লোক যে পুলিশ সবাইকে সরিয়ে একদিকে করে দিচ্ছে। আর এখন মেট্রোটা চলে এসেছে বলতে গেলে, প্রায় মানে অ্যানাউন্স হচ্ছিলো। এই দেখো স্যাট করে মেট্রোটা ঢুকে গেছে। এবার একদম টুই করে গেটটা খুলবে, দেখতে পেয়ে একদম রোবোটিক স্টাইলে। হ্যাঁ, এই দেখো গেটটা এবার খুলবে। হ্যাঁ দেখো, ওয়েট অন গাইস, ভালো জিনিসের জন্য একটু ওয়েট করতেই হয় বাবু। তো এখন হচ্ছে গেটটা খুলে যাবে, খুল যা সিম খুললো না কেন? খুলে গেছে, ম্যাজিক। আলিবাবা 40 স্টোরের সেকেন্ড পার্টটা আমিই করবো গাইস। তো এইবারে আসতে চলেছে সেই মহাজাগতিক আন্ডার ওয়াটার মেট্রো স্টেশনের আসল লুকটা। তো দেখতে পাবে এখন, মানে অ্যানাউন্স করছে আসলে, তাই আমি বলছি, নাহলে আমার কোনো আইডিয়া নেই। তো এই দেখো এন্ট্রি করে ফেলেছে গাইস, মানে এত সুন্দর লাগছে। আর কি জানি ওই বাইরে দেখো মাছের মতো মনে হচ্ছে, ওটা মাছ না কি সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, আর এখানে সবাই ওই জিনিসটা দেখতেই ব্যস্ত আছে। আর একটা ভয়েস চলছে যে এই মেট্রোটা নাকি 66 দিনে মানে তৈরি করা হয়েছে। আর এখানে ভিডিও চলছে যে কেমনভাবে বা আমরা কোনখান দিয়ে যাচ্ছি, মানে আলাদা একটা ফিলিংস হচ্ছিলো। আর ওখানেও এমনভাবে একটা ভয়েস মেসেজ দিচ্ছে, মানে ফিলিংস হওয়া স্বাভাবিক ভাই। তো তোমরাও একটু এনজয় করো জায়গাটা, এনজয় না করলে আর কি করলে ভাই। আর এই ভিডিওটা একটু হালকা করে দেখে নাও। হ্যাঁ, আর গন্তব্য মানে এসপ্ল্যানেড থেকে মহাকরণ অবধি তোমরা এই জিনিসটা দেখতে পাবে, এরপরে আর তোমরা দেখতে পাবে না। আর ব্যাপারটা হয়েছে যে আসলে এই যতক্ষণ নীল লাইট জ্বলবে ততক্ষণ হচ্ছে জলের নিচে আছে। তো আপাতত মনে হয় শেষ হয়ে গেছে, জলের নিচ থেকে বেরিয়ে গেছি, আর তেমন দেখানোর মতো কিছু নেই। আমি ওই হাওড়া মেট্রো থেকে বেরিয়ে গেছি, এখন আমি আছি এসপ্ল্যানেডে। আর এখান থেকে আমি যাবো দমদম। আর প্রচুর ভিড় ভাই, মেট্রোতে উঠেছিলাম না লোকাল ট্রেনে উঠেছিলাম বুঝতেই পারলাম না। কিন্তু একটা জিনিস সুবিধা হয়েছে, ওই গরমে ভ্যাকসানি কী বলে বাসের মধ্যে যাওয়ার থেকে এটা যাওয়া অনেক বেটার। আরও অনেক কিছু বলার আছে যেটা মেসে গিয়ে তোমার সঙ্গে শেয়ার করবো। তো চলো মেসে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ একটু চ্যানেলটা লাইক করে দাও। হাঁপিয়ে গেছি গাইস লিটারালি। চলো মেসে যাই। তো ভাই দেখতে পাচ্ছ আমি এখন মেসে আছি। আর যে ইনফরমেশনগুলো তোমাদের দেওয়ার ছিল, এই মেট্রোটা মাত্র 66 দিনে হয়েছে।
আর আমাদের একটা গর্বের বিষয়, ইন্ডিয়াজ ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো, মানে যেটা পশ্চিমবঙ্গেই আছে। এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার, মানে যারা পশ্চিমবঙ্গে থাকে। আর কিছু কিছু মানে বাজে দিকও আছে, এটা মানে প্রচুর হাঁটতে হয় ভাই, মানে বয়স্ক মানুষদের প্রচুর অসুবিধা হবে, কিন্তু আমাদের মতো পাবলিকদের জন্য হেভেন ভাই। যেহেতু মানে আমি হাওড়া থেকে দমদম পুরো কেটে নিয়েছিলাম, হাওড়া থেকে প্রথমে এসপ্ল্যানেড গেলাম, এসপ্ল্যানেড থেকে দমদম গেলাম। তো দেখো বাসে গেলে আমি ঘামে একদম আমার শরীর খারাপ হয়ে যায়, আর ওখানে গেলাম পুরো একদম এসিতে গেলাম, তো কোনো জার্নি কিছু মনে হয়নি, আর একটা এক্সপিরিয়েন্সও আলাদা, মানে সব দিক থেকে ভালোই, কিন্তু বয়স্ক মানুষদের জন্য একটু প্রবলেম হবে। আর বললাম যে গর্বের বিষয় এটা, তো এই গর্বের বিষয়ের জন্য আমাকেও একটু লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, যাতে আমিও একটু গর্ব অনুভব করি নিজের প্রতি। তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে, আর সাবস্ক্রাইব করে দাও ভাই, সাবস্ক্রাইব।